বৈভবের ফোনটা খুলে দেখা যায় তার ফোনে লক লাগানো। একজন এক্সপার্টকে ডেকে ওই ফোনকে আনলক করা হয়। আনলক করার পর সবার প্রথম মেসেজ বক্স চেক করে মুম্বাই পুলিশ। মেসেজ বক্সে গিয়ে মুম্বাই পুলিশ দেখে সেখানে একটাই মেসেজ। সেই মেসেজে লেখা ছিল, আমি বৈষ্ণবীকে হত্যা করেছি। বৈষ্ণবীর মৃতদেহ খারঘর ও ক্যাম্পের পাশে পড়ে আছে, যার কোড নম্বর L01501। এই মেসেজ 12ই ডিসেম্বর সন্ধ্যার, যেদিন বৈষ্ণবী নিখোঁজ হয়। মেসেজ দেখার পরই মুম্বাই পুলিশের মনে হয় কেস সলভ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের একটা টিমকে খারঘর ও ক্যাম্প জঙ্গলে পাঠানো হয়। সেদিন ও ক্যাম্পের সমস্ত জঙ্গলে তল্লাশি চালানো হয়, কিন্তু পুলিশের হাত সম্পূর্ণভাবে খালি। পুলিশের মনে হয় আরও ফোর্স লাগানোর দরকার আছে, তাই খোঁজার জন্য আরও পুলিশ কর্মী নিয়োগ করা হয়। চলতে থাকে তল্লাশি। পুলিশের আর একটা টিম তদন্ত করে যে ওই মেসেজে L01501 এই কোডের অর্থ কী। গুগলের সাহায্য নেওয়া হয়, বিভিন্ন এক্সপার্টকে বসানো হয় এই কোডকে ডিকোড করার জন্য। পুলিশের মনে হয় এই কোড কিসের, কারোর নাম নয় তো, বা কারোর নামের শর্ট ফর্ম নয় তো। কিন্তু এখানেও কোনো সুরাহা হয় না। এই কোডের রহস্য উন্মোচন করতে কেউ পারেনি। জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, এমন ঘটনা যদি শোনেন যে একজন ব্যর্থ প্রেমিক তার প্রেমিকাকে খুন করার পর নিজেই আত্মহত্যা করে, আবার এমন জায়গায় খুনটা করে দেহটাকে লুকিয়ে দেয়, সেই লাশ পুলিশ বা পরিবারের লোকজনকে পেতে হলে তার নিজের ফোনে একটা কোড লিখে যায়, যে কোডটা ছিল L01501। ঘটনার সূত্রপাত 12ই ডিসেম্বর 2023। মুম্বাইয়ের কলম্বলি এলাকায় এক পরিবার বসবাস করে। পরিবারে মা, বাবা, ভাই এবং তার সঙ্গে বৈষ্ণবী। ভাইয়ের বয়স বেশ ছোট। বৈষ্ণবীর বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। বৈষ্ণবীর বয়স 19 বছর। সে SIES কলেজের BA প্রথম বর্ষের পড়ুয়া। 12ই ডিসেম্বর সকালে বৈষ্ণবী কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সেদিন বৈষ্ণবী বাড়ি ফেরেনি। পরিবারের লোকজনও খুব চিন্তায় পড়ে যায়। কলেজের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের ফোন করে জিজ্ঞাসা করা হয় পরিবারের পক্ষ থেকে। কোনো রকম কোনো খবর নেই বৈষ্ণবীর। খুব চিন্তা হওয়ার কারণে ওই রাত্রেই পরিবারের লোকজন কলম্বলি পুলিশ স্টেশনে পৌঁছয়। বৈষ্ণবীর পরিবারের পক্ষ থেকে একটা মিসিং রিপোর্ট লেখানো হয়। মুম্বাই পুলিশ রিপোর্ট পাওয়া মাত্র তদন্ত শুরু করে। ঠিক ওই দিন অর্থাৎ 12ই ডিসেম্বর কলম্বলি থেকে কিছু দূরে জুইনগর বলে একটি রেল স্টেশন, জুইনগর রেল ট্র্যাকের মধ্যে একটি ছেলের মৃতদেহ পাওয়া যায়। বয়স আনুমানিক 24 থেকে 25। কিছু প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ওই ছেলেটি ট্রেন আসার সময় নিজেই ঝাঁপ দেয়। খবর পাওয়া মাত্র জিআরপি ওই ছেলেটির দেহটিকে তুলে নিয়ে গিয়ে পোস্টমর্টমে পাঠায়। পকেটে থাকা ছেলেটির মানিব্যাগ এবং আইডি দেখে জিআরপি বুঝতে পারে ছেলেটির নাম এবং ঠিকানা। ওই ঠিকানা অনুযায়ী পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে গিয়ে সৎকার্য করেন। ছেলেটির পকেটে থাকা ফোন, আইডি কার্ড এবং মানিব্যাগ, এই তিনটে জিনিস জিআরপি নিজের কাছে রেখে দেয়। যেহেতু ব্যাপারটি আত্মহত্যার, তাই এই কেস শেষ না হওয়া পর্যন্ত জিআরপি ওই ছেলেটির ডকুমেন্টসগুলো তাদের কাছে রেখে দেয়। 12ই ডিসেম্বর বৈষ্ণবী নিখোঁজ। আবার 12ই ডিসেম্বর ওই কলম্বলি পুলিশ স্টেশন থেকে 15 কিলোমিটার দূরে জুইনগর বলে এলাকাতে একটি রেলওয়ে ট্র্যাকের কাছ থেকে একটি ছেলের মৃতদেহ পাওয়া যায়। ছেলেটির মৃতদেহ পাওয়ার ব্যাপারে কলম্বলি পুলিশ কিছুই জানতো না। আস্তে আস্তে সময় পেরিয়ে যায়। পুলিশ তল্লাশি করছে, কিন্তু বৈষ্ণবীর কোনো খোঁজ নেই। এই ব্যাপার কলম্বলির সাধারণ মানুষ এবং তার সঙ্গে সঙ্গে SIES কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে জানাজানি হতেই পুলিশের উপর ক্ষোভ উগরে দেয়। তাদের অভিযোগ, পুলিশ ঠিকঠাকভাবে কাজ করছে না, ঠিকভাবে খুঁজছে না তাদের মেয়েকে। এই বৈষ্ণবী নিখোঁজের ব্যাপার পুলিশের ওপর খুব চাপ সৃষ্টি করে। প্রায় 3 সপ্তাহ পার হয়ে যায়। সময় আসে 6 জানুয়ারি। কোনো রকম কোনো সুরাহা না পেয়ে মুম্বাই পুলিশ কমিশনার এই বৈষ্ণবী মিসিং কেসের জন্য একটা স্পেশাল টিম নিযুক্ত করেন। স্পেশাল টিমের হেড করা হয় মুম্বাই পুলিশের DCP-কে। তার সাথে সাথে যোগ করা হয় AHTU অর্থাৎ অ্যান্টি হিউম্যান ট্র্যাকিং ইউনিটকেও দায়িত্ব দেওয়া হয় বৈষ্ণবীকে খোঁজার জন্য। এই দুটি টিম মিলে খোঁজ করা শুরু করে বৈষ্ণবী বাড়ি থেকে কলেজে যেত লোকাল ট্রেনে করে। তাই ওই দুটি স্পেশাল টিম বৈষ্ণবীর বাড়ি থেকে কলেজে যাওয়া পর্যন্ত সমস্ত জায়গার CCTV ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। এর মধ্যে হঠাৎ করেই একটা CCTVর ফুটেজে বৈষ্ণবীকে দেখা যায়।
বাড়ি থেকে সেদিন সে বেরিয়ে কলেজে যায়। কলেজ শেষ হওয়ার পর সে জিটিবি নগর রেল স্টেশন থেকে একটা লোকাল ট্রেনে চাপে বাড়ি ফেরার উদ্দেশ্যে। দ্বিতীয় ক্যামেরাতে আবার তার খোঁজ পাওয়া যায়। দেখা যায় সে খারঘর বলে একটি স্টেশনে নেমে যায়। এই খারঘর রেল স্টেশন পর্যন্ত সে একাই ছিল। তৃতীয় ক্যামেরাতে আবার ধরা পড়ে বৈষ্ণবী একটি ছেলের সাথে। খারঘর রেল স্টেশন থেকে মিনিট খানেক দূরত্বে খারঘর ফরেস্ট এরিয়া শুরু হয়। ওই তৃতীয় ক্যামেরাতেই দেখা যায় ছেলেটির সাথে ট্রেন থেকে নেমে দেখা হওয়ার পর সোজা ফরেস্টের ভিতর চলে যায় ওই দুজনে। জঙ্গলটির নাম ও ক্যাম্প জঙ্গল। ফরেস্টে যাওয়ার সময় ফরেস্টের এন্ট্রি পথেও একটা ক্যামেরাতে ধরা পড়ে দুজনে। পুলিশ ওই ফুটেজ দেখতে পায়। দুইজন একসাথে প্রবেশ করে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর ছেলেটি একা বেরিয়ে আসে ও ক্যাম্প জঙ্গল থেকে। তখন কিন্তু সাথে মেয়েটি ছিল না। এই ফুটেজ দেখা মাত্র পুলিশের তদন্তের পুরো মোড় ঘুরিয়ে দেয়। খুব সন্দেহ হয় পুলিশের। জঙ্গলে একসঙ্গে যায় দুজনে, কিন্তু ফেরার সময় মেয়েটি সঙ্গে নেই কেন? তাছাড়া সমস্ত ক্যামেরাতে ছেলেটির মুখটা স্পষ্ট নয়। কলম্বলি পুলিশ এখানে সিদ্ধান্ত নেয় যে বৈষ্ণবীর ফোন নাম্বার দিয়ে তার সমস্ত কল ডিটেলস চেক করবে। 11 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত সমস্ত কল লিস্ট বের করে মুম্বাই পুলিশ। দেখা যায় কলেজ থেকে বের হওয়ার পর ও ক্যাম্প জঙ্গল পর্যন্ত যাওয়ার সময় একটি মাত্র নাম্বারের সাথে কথা হয় বৈষ্ণবীর। চেক করে দেখা যায় এটি একটি 24 বছর বয়সী ছেলের নম্বর, যার নাম বৈভব। যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাই পুলিশের একটা টিম বৈভবের ঠিকানা বের করে তার বাড়িতে পৌঁছায়। তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে বৈভব কোথায়। পরিবারের লোকজন পুলিশকে বলে বৈভব কিছুদিন আগেই মারা গিয়েছে। কথাটি শুনে পুলিশ চমকে ওঠে। পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় কবে এবং কিভাবে। বাড়ির লোক উত্তর দেয় বৈভব 12 ডিসেম্বর রেলে আত্মহত্যা করেছে। পুলিশের এই কথা শোনা মাত্র পুলিশের মনে পড়ে যে 12 ডিসেম্বরই বৈষ্ণবী নিখোঁজ হয়। পুলিশ আবার বাড়ির লোককে জিজ্ঞাসা করে যে কি জন্য আত্মহত্যা, কিন্তু পরিবারের লোকজন এই প্রশ্নের কোনো সৎ উত্তর দিতে পারেনি পুলিশকে। পুলিশের দুটি টিমকে দুই জায়গায় পাঠানো হয়। প্রথম টিমকে পাঠানো হয় বৈষ্ণবীর বাড়িতে এবং দ্বিতীয় টিমকে পাঠানো হয় জুইনগর জিআরপি পুলিশের কাছে। বৈষ্ণবীর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে মুম্বাই পুলিশ। প্রথমেই প্রশ্ন করা হয় বৈভব বলে আপনারা কাউকে চেনেন? ঠিক তখনই বৈষ্ণবীর পরিবারের লোকজন পুলিশকে একটা কাহিনী শোনায়। বলে একটা সময় বৈষ্ণবী এবং বৈভবের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। এই ব্যাপার যখনই বৈষ্ণবীর পরিবারের লোকজন জানতে পারে, তারা পরিবারের পক্ষ থেকে অমত করে, কারণ বৈষ্ণবী গ্র্যাজুয়েশন করছে আর বৈভব এইচএস পাস করার পর পড়াশোনা ছেড়ে কাজ করছে। দুইজনই আলাদা আলাদা জাতি। বৈষ্ণবীর পরিবারের লোকজন বৈষ্ণবীকে বোঝায়, বলে ভালোবাসা বা প্রেম যেটা হয়েছে সেটাকে বাদ দিতে হবে, ভুলে যেতে হবে বৈভবকে। কোনোভাবেই এই সম্পর্ক বাড়তে দেওয়া যাবে না, কারণ সমাজ, সোসাইটি এবং অর্থনৈতিক দিক থেকে বৈভব খুব দুর্বল, তাই এই সম্পর্ককে মেনে নেওয়া যাবে না। সমস্ত ব্যাপার শোনার এবং বোঝার পর বৈষ্ণবীও তার পরিবারের লোকজনের কথা মেনে নেয়। সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্ম থেকে বৈষ্ণবী বৈভবকে ব্লক করে দেয়। বৈভব বারবার বৈষ্ণবীকে ফোন করে, যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো রকমভাবে যোগাযোগ আর হয়ে ওঠে না। বারবার SIES কলেজে যায় দেখা করার জন্য, কিন্তু বৈষ্ণবী ফিরেও তাকায় না তার দিকে। ঠিক এর মধ্যেই বৈভব জানতে পারে বৈষ্ণবীর জীবনে নতুন কেউ এসেছে। বৈষ্ণবী কলেজে উঠেছে, তাই তার স্ট্যান্ডার্ড আলাদা হয়েছে। মনে হয় বৈভবকে তার আর দরকার নেই। পুলিশের দ্বিতীয় টিম জুইনগর জিআরপি পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করে 12 ডিসেম্বর একটি ছেলে রেলের ট্র্যাকে জুইনগর প্ল্যাটফর্মের কাছাকাছি আত্মহত্যা করে, যার নাম বৈভব। তার সম্পূর্ণ তথ্য কী ছিল? রেলওয়ে জিআরপি সমস্ত ফাইল খুঁজে বের করে পুরো ব্যাপার মুম্বাই পুলিশকে বলে। মুম্বাই পুলিশ রেলওয়ে জিআরপিকে জানায় যে বৈভবের মানিব্যাগ, আইডি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে তার ফোনটা একটা অন্য কেসের জন্য তদন্তের স্বার্থে লাগবে তাদের। কিছু ফর্মালিটি পূরণ করার পর বৈভবের সমস্ত জিনিস মুম্বাই পুলিশের হাতে তুলে দেয় জুইনগর জিআরপি পুলিশ। বৈভবের জমা থাকা সমস্ত জিনিস নিয়ে মুম্বাই পুলিশের স্পেশাল টিম আবার পুলিশ স্টেশনে ফিরে আসে। বৈভবের ফোনটা খুলে দেখা যায় তার ফোনে লক লাগানো। একজন এক্সপার্টকে ডেকে ওই ফোনকে আনলক করা হয়। আনলক করার পর সবার প্রথম মেসেজ বক্স চেক করে মুম্বাই পুলিশ। মেসেজ বক্সে গিয়ে মুম্বাই পুলিশ দেখে সেখানে একটাই মেসেজ। সেই মেসেজে লেখা ছিল, আমি বৈষ্ণবীকে হত্যা করেছি। বৈষ্ণবীর মৃতদেহ খারঘর ও ক্যাম্পের পাশে পড়ে আছে, যার কোড নম্বর L01501। এই মেসেজ 12 ডিসেম্বর সন্ধ্যার, যেদিন
বৈষ্ণবী নিখোঁজ হয়। মেসেজ দেখার পরই মুম্বাই পুলিশের মনে হয় কেস সলভ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের একটা টিমকে খারঘর ও ক্যাম্প জঙ্গলে পাঠানো হয়। সেদিন ও ক্যাম্পের সমস্ত জঙ্গলে তল্লাশি চালানো হয়, কিন্তু পুলিশের হাত সম্পূর্ণভাবে খালি। পুলিশের মনে হয় আরও ফোর্স লাগানোর দরকার আছে, তাই খোঁজার জন্য আরও পুলিশ কর্মী নিয়োগ করা হয়। চলতে থাকে তল্লাশি। পুলিশের আর একটা টিম তদন্ত করে যে ওই মেসেজে L01501 এই কোডের অর্থ কী। গুগলের সাহায্য নেওয়া হয়, বিভিন্ন এক্সপার্টকে বসানো হয় এই কোডকে ডিকোড করার জন্য। পুলিশের মনে হয় এই কোড কিসের, কারোর নাম নয় তো, বা কারোর নামের শর্ট ফর্ম নয় তো। কিন্তু এখানেও কোনো সুরাহা হয় না। এই কোডের রহস্য উন্মোচন করতে কেউ পারেনি। এদিকে পুলিশের টিম বৈষ্ণবীর মৃতদেহ খোঁজার জন্য মুম্বাইয়ের ফায়ার ব্রিগেডের টিম, তার সঙ্গে সঙ্গে ফরেস্টের টিম এবং বিভিন্ন টিমকে এই কাজে লাগানো হয়। 15ই জানুয়ারি 2024 মুম্বাইয়ের বহু ফোর্সকে একসঙ্গে কাজে লাগিয়ে এই বৈষ্ণবীর বডি খোঁজার কাজ চালানো হয়, কিন্তু কোনোভাবে বৈষ্ণবীর মৃতদেহ খুঁজে পাওয়া যায় না। ঠিক এর মাঝে পুলিশের মনে হয় বৈভব নিশ্চয়ই মিথ্যা কথা লিখে গেছে, হয়তো বৈষ্ণবী বেঁচে আছে। বিভিন্ন দিক থেকে পুলিশের সন্দেহ হয়, কিন্তু সেখানেও নিট ফল জিরো। পুলিশের মনে হয় যতক্ষণ বৈভবের মেসেজে থাকা ওই কোডকে ডিকোড করা হচ্ছে ততক্ষণ কিচ্ছু করা যাবে না। হঠাৎ করেই 16ই জানুয়ারি 2024 সকাল 8টা আবার নতুন করে বৈষ্ণবীর দেহকে খুঁজতে যাওয়ার আগের মুহূর্ত। ফরেস্ট ডিপার্টমেন্টের এক কর্মচারী ওই সকালে পুলিশের কাছাকাছি দাঁড়িয়েছিল। হুট করে পুলিশ ওই ফরেস্ট কর্মচারীকে ডেকে জিজ্ঞাসা করে, এই কেসের মেসেজে একটা কোড লেখা ছিল, এই কোডটা কিসের কোড হতে পারে বলতে পারেন? এবার ওই ফরেস্ট কর্মচারী পুলিশকে জিজ্ঞাসা করে, কি সেই কোড? পুলিশ উত্তর দেয় L01501। আবার দ্বিতীয়বার ফরেস্ট কর্মচারী জিজ্ঞাসা করে, আর একবার বলুন। পুলিশ আবার উত্তর দেয় L01501। ফরেস্ট কর্মচারী বলে ওঠে, আমার সাথে আসুন, আমি বলছি। ফরেস্টের ওই কর্মচারী পুলিশকে সঙ্গে নিয়ে ও ক্যাম্পের ওই জঙ্গলের ভিতর প্রবেশ করে। বেশ কিছুটা যাওয়ার পর এক জায়গায় গিয়ে থমকে যায়। ফরেস্ট কর্মচারী বলে ওঠে, এটাই আপনাদের L01501। ওই ফোনের মেসেজ অনুযায়ী লাশ এখানেই থাকার কথা। কথা শোনা মাত্র পুলিশের টিম খোঁজা শুরু করে। ঠিক ওই জায়গাতেই একটা গাছের কাছে একটা পচা গলা দেহ উদ্ধার হয়। পরনের কাপড় তখনও পর্যন্ত ঠিকঠাক। ওই দেহকে ওখান থেকে তুলে পোস্টমর্টমে পাঠানো হয়, আর জামা কাপড়গুলো বৈষ্ণবীর বাড়ির লোককে ডেকে দেখানো হয়। জামা কাপড় দেখা মাত্র বৈষ্ণবীর পরিবারের লোকজন শনাক্ত করে যে হ্যাঁ, এটাই বৈষ্ণবী। নিখোঁজের দিন সে এটাই পড়েছিল। এই ঘটনার তদন্ত এবং বৈষ্ণবীর মৃতদেহ খুঁজতে মোট সময় লাগে 1 মাস 4 দিন, অর্থাৎ 34 দিন। ঠিক এরপরেই পুলিশ ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টকে জিজ্ঞাসা করে যে এই L01501 এটা কি জিনিস। ফরেস্ট ডিপার্টমেন্ট উত্তর দেয় যে এটা আর কিছু নয়, এটা ওই খারঘরের ও ক্যাম্পের জঙ্গলের একটা গাছের নম্বর। প্রত্যেকটি ফরেস্টে বা জঙ্গলে যেমন পশুদের সংখ্যা গুণে রাখা হয়, ঠিক তেমনি গাছও বোনা হয় এবং সেই গাছের গায়ে রং দিয়ে নম্বরও লিখে দেওয়া হয়। তাই L01501 একটা গাছের নম্বর, যার পাশে বৈষ্ণবীকে খুন করা হয়েছিল। ভালোবাসা সকলের জীবনেই আসে, কিছু পূর্ণতা পায়, আবার কিছু দূরে চলে যায়, আবার কিছু পূর্ণতা পাওয়ার পরও হারিয়ে যায়। এক কথায় সবটাই মনে হয় ঈশ্বর প্রদত্ত, তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়বে না। এখানে আমার একটা প্রশ্ন, বৈভব যদি বৈষ্ণবীকে ভালোই না বাসতো তাহলে সে নিজে আত্মহত্যা করতো না। সে খুন করার পর অন্যদের মতো পালিয়ে গিয়ে গা ঢাকা দিতেই পারত, কিন্তু সেটা সে করেনি। হয়তো সে ভেবেছে বৈষ্ণবী তাকে চিট করেছে, কিন্তু তবুও সে তাকেই চেয়েছে। বৈভব যেটা করেছে সেটা অবশ্যই ভুল, কিন্তু তার শাস্তি সে নিজেই নিয়েছে। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ঘটনা এই পর্যন্তই। সকলে সতর্কে থাকুন, সাবধানে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।